গুড মর্নিং বন্ধুগণ, কেমন আছো তোমরা সকলে? আশা করব ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের দিকে চোখ পড়াতেই দেখলাম বাইরে পুরো কুয়াশাচ্ছন্ন ওয়েদার। আজকে হলো বাগদেবীর আরাধনার দিন, মানে আজকে হলো সরস্বতী পুজো। হ্যাঁ জানি ভিডিওটা অনেক লেট পোস্ট করছি, তার জন্য সরি। তো যাই হোক, কিছু বিশেষ কারণের জন্য আর কিছু কাজের জন্য এতদিন খুব বিজি ছিলাম, তো দিতে পারিনি। তো যাই হোক, এসব মিথ্যা কথা কিছুই না এগুলো। আসলে আমি ল্যাদ খাচ্ছিলাম বাড়ি বসে বসে। হট করে মনে পড়লো ভিডিওটা দিতে হবে, তো এখন দিচ্ছি। তো এখন দেখো সকাল সকাল মা চলে এসেছে আমাদের বাড়ির পাশের যে বাগানে, সেখান থেকে ফুল তুলতে। আর এই দেখো কত ফুল হয়েছে আজকে, প্রচুর 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 ফুল হয়েছে। জবা ফুল যেমন হয়েছে তেমন ছাদেও প্রচুর ফুল হয়েছে। তো এখন আমি চলে আসলাম ঠাকুর ঘরে। মায়ের ফুল তোলা কমপ্লিট, আমি এখন ফুলগুলো নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। কাল রাত্রে দেখো ঠাকুর ঘরটা সুন্দর করে ডেকোরেশন করে রেখেছি, মানে আমি আমার সাধ্য মতন ডেকোরেশন করেছি। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো এই যে আমাদের পুরনো যে সরস্বতী ঠাকুর ছিল, সেই ঠাকুরটাকে কালকে সন্ধ্যেবেলায় তুলে দেওয়া হয়েছে, মানে ওখান থেকে নিয়ে গিয়ে আমি আমার ছাদে রেখে দিয়েছি। আর ওই যে নতুন ঠাকুর এখানে বসে আছে, আর তোমাদেরকে লাইট জ্বালিয়ে রেখে দিলাম। কেমন লাগছে ঠাকুরের আসনটা, কেমন সুন্দর করে সাজিয়েছি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর এই দেখো আমাদের বুবু সোনা কিন্তু চলে এসছে আমাদের পুজোর আয়োজন দেখতে। এখন আমি একদম পরিষ্কার জামা কাপড় পরে চলে আসলাম আলপনা দিতে। ঠাকুর ঘরটর সমস্ত কিছু মোছা কমপ্লিট, আলপনাটা দিয়ে যাব স্নান করতে। আমার স্নানের সময়ের মধ্যে আলপনাটাও শুকিয়ে যাবে। তো চলো এখন তাড়াতাড়ি করে আলপনাটা দিয়ে নিই, আর তোমাদেরকে আলপনা দেওয়ার পরে দেখাচ্ছি কেমন হয়েছে আলপনাটা। আমার মায়ের খুব শখ ছিল ঠাকুর ঘরের টাইলস বসাবে সাদা কালারের, আর সেরকমটাই করা হয়েছে। কিন্তু এই সাদা কালারের টাইলসের ওপরে এখন যদি আমি আলপনা দিই, কোনো মতে সেই আলপনার কালারটা একদমই ফোটে না, কারণ সাদা কালারের টাইলস, আলপনাটাও সাদাই হয়। তো যাই হোক, যেমন তেমন করে খুব কষ্টদায়কভাবে আলপনা দেওয়া হয়েছে। সেরকমভাবে না ফুটলেও মোটামুটি বোঝা যাচ্ছে। আর নিচে কিন্তু খুব সুন্দর করে আমি আলপনা দিয়েছি, আর সেটা দেখতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। চলো এখন আলপনাটা দিয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। নিচে এসে তাড়াতাড়ি করে নিম পাতা আর হলুদ বেটে নিলাম, কারণ স্নানের টাইম হয়ে যাচ্ছে। স্নান করার আগে প্রত্যেক বছর আমরা এই সরস্বতী পুজোর দিনকে একটু নিম পাতা আর হলুদ মাখি। আর এই দেখো এইখানটায় আলপনাটা কত সুন্দর বোঝা আছে, কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এখন এই যে আমি আবার স্নান দান করে ঠাকুর ঘরে চলে আসলাম। ঠাকুর ঘরের যে মানে ওই জলচৌকির ওপরে যে চেলিটা পাতা ছিল সেটা চেঞ্জ করে মা একটা হলুদ কালারের চেলি নিয়ে এসছে, সেটাই পাচ্ছি। তো এই যে আসন পাতা আমার কমপ্লিট, আর এখন আমি ঠাকুরও বসিয়ে দিচ্ছি আসনের ওপরে। আর দেখো তো কেমন লাগছে। হ্যাঁ যদিও বা পুরোটা হয়নি এখনও, কিন্তু আমার একটু একটু করে সাজাচ্ছি আর একটু একটু করে ভালো লাগছে। আমার এরকমটাই হয়, কোনো জিনিস একটু একটু করে তৈরি করি আর বারবার করে দেখি কেমন লাগছে। আর এখন এই যে সমস্ত রকম ফল প্রসাদ এখানে কাটা কমপ্লিট, মিষ্টি টিষ্টি সাজিয়ে নিয়েছি। এখন গোছানো গাছানো চলছে, লাইট টাইটও জ্বালিয়ে দিয়েছি। আর আমি, দিদু, মা, তারপরে সৃজনও এসেছিলো আজকে বাড়িতে। তো সবাই মিলেই টুকটাক টুকটাক করে করা হচ্ছে। আমের মুকুলটা কোথায় দেয়? ঘটে, ওই ইয়েতে দড়ি ঘটেও দিয়ে দেবো। ফুল কই ফুল, তুলসী পাতা, তুলসী পাতা ঘটে দেয় না। দাও এদিক দাও, জোড়া সন্দেশটা কোথায় রাখলে দাও তো, এখান থেকে ঠাকুরকে যে মিষ্টিগুলো যে প্যাকেটে ঠাকুরের হাতে দিয়ে আমার কাছে আমি ধরাই দিচ্ছি, প্রদীপ দিয়ে আমার কাছে দাও মিষ্টি প্রদীপ। মা বই নিয়ে আস, তোমার বই, তোমার বই। আর দইটা, দইটা আর লাগবে না। অনেকক্ষণ অপেক্ষার পরে, সমস্ত কাজ করার পরে অবশেষে অপেক্ষার অবসান ঘটল। তো ঠাকুরের মুখ এই যে ওপেন করা হচ্ছে, দেখো তো কেমন হয়েছে আমাদের ঠাকুরকে দেখতে। সমস্ত প্রতিমায় দেখতে প্রচণ্ড সুন্দর ছিল, তার মধ্যে থেকে আমাদের এটাই পছন্দ হলো। তো দেখো তোমরাই দেখে জানিও কেমন হয়েছে। ঠাকুরকে এখন ঠাকুরের আর বাদ বাকি সরঞ্জাম দিয়ে সমস্ত রকমভাবে সাজানো হচ্ছে। দেখো কত
এতটা সুন্দর লাগছে দেখতে, দেখে মনটা পুরো ভরে যাচ্ছে। আর মা সমস্তটা নিজের হাতেই করছে। মাই বাড়িতে পুরোহিত আমাদের। তো মা লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো যত রকমের বাড়িতে পুজো তবে হয় নারদ মানে কহি ঘরোয়া পুজোগুলো নারায়ণে মাই করে। গমন তো করিয়াছিল তীর্থ পর্যটনে, নানা তীর্থ ভ্রমি গিয়া দেখি মত লোকে, নরনারী সদা কষ্ট পায় দুঃখ শোকে, মর্তের এ দশায় এরি কাঁদে মোর প্রাণ, কিসে হয় দুঃখ দূর পাপ কার্যে রাত তারা হইয়া অজ্ঞান, লক্ষ্মী আর সরস্বতী ছেড়েছে বিদ্যাহীন মূর্খ সবে পাপ কর্মের অতত, ধর্মকর্ম ত্যাগ করি পাপেতে উন্মত্ত, বলো প্রভু কি কারণে সবে শান্তি পায়, দয়া করি সে উপায় কহ, মশাধারে পিঠেতে রাখিবে, ফল ফুল নৈবেদ্যতি যাহা সাধ্য হয় যত্নেতে করিবে। লাস্টে আমাদের চলছে পুষ্পাঞ্জলি। আর এই পুষ্পাঞ্জলি দিতে দিতেই ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই।